সকালের আলোটা দেখতে পারলে বাঁচি। কেউ আসে এসব ভুলভাল জায়গায়? সব রাবিশ বোগাস জায়গা। ইস, আমাদের মধুপুরাকে খারাপ বলা হচ্ছে? কত বড় সাহস! মধুপুরা খারাপ আর তোমার এই মুম্বাই আর কলকাতায় যত ভালো, তাই না? তোমাদের কলকাতা বোগাস, তোমাদের মুম্বাই রাবিশ। কিন্তু সারা রাত কি আর এইভাবে আলমারির পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটানো যাবে? এতক্ষণ তো বাড়িতে জানাজানি হয়ে গেছে। এখনো যদি ভালোই ভালোই না ফিরি তাহলে আর বাড়িতে হয়তো ঢুকতেই দেবে না। কি হবে আমার যদি আজ বাড়ি যাওয়া না হয়? সেটা শব্দ হলো না? ও মাই গড, এমন একটা ভয়ঙ্কর রাত, এরকম ভুতুরের রাত যেন কারোর লাইফে না আসে। ঠাকুর, উঠে দেখবো একবার। কোথাও তো কিছু নেই, তাহলে কিসের সাউন্ড ছিল ওটা? কিন্তু আমি তো স্পষ্ট শুনেছিলাম। না, মনের ভূত, মনের ভেতর ভূত ভয় ঢুকে বসে আছে। এটা তাড়াতেই হবে। কিন্তু হ্যাটস অফ টু মাই মম, কি করে যে এরকম একটা জায়গায় এসে থেকেছিল, কি করেই যে এরকম একটা জায়গা সম্পর্কে ভালো ভালো কথা বলেছিল, গড নোস। ওর মা মধুপুরায় থেকেছিল? ও মাই গড, কি ওর মা? আমার দাদা সাহেব মেমরানি বাড়িমা চেনে নাকি ওর মাকে? কি নাম ওর মার? কোথায় থাকতো? দূর বাবা, এখন আমার ওসব কথা ভেবে কোনো লাভ নেই। উফ, এখন আমি কি করে বেরোবো এখান থেকে? আমাকে প্লিজ বলো কিষাণজি, প্লিজ। না, আর চোখ খুলবো না। এখন না ঘুমালে চোখের নিচে ব্ল্যাক স্পট পড়ে যাবে, গ্লেজ চলে যাবে, স্কিন ডাল হয়ে যাবে। না 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 না, এবার সকাল হলে তবেই চোখ খুলবো। গুড নাইট মধুপুরা, গুড নাইট ঘোস্ট হাউস। শোন শোন, যে করেই হোক তুতুলকে ঘর থেকে বের করতেই হবে। কিন্তু কিন্তু কি করে সেটা সম্ভব? শুন রঙ্গন, ও আমরা না সত্যি কথাটা ওই আয়ুষের ম্যানেজারকে বলে দিই। ম্যানেজারটাকে দেখে মনে হয় ও একটু কাইন্ড আছে। কি সজবাত বলবি তুই আয়ুষের ম্যানেজারকে? যে আমরা ইচ্ছে করে ভয় দেখিয়েছি? হ্যাঁ বল, তারপর পুলিশকে হাতে তুলে দিক আমাদের সবাইকে। বাড়ির লোকও কি আর আমাদের ছেলে মেয়ে হিসেবে পরিচয় দেবে বল? অনেকবার করে তোদের বারণ করেছিলাম। আর এই যে তুই যদি আজ তুতুলের সঙ্গে সাথ না দিতিস তাহলে ও আজ এতবার বাড়তে পারতো না, কিছুতেই না।
আরে কি করে বুঝবো যে আয়ুষের ঘরে গিয়ে ঢুকবে? এখন কি হচ্ছে কে জানে, হো सकता है ওকে হিউমিলিয়েট করছে ভেতরে। আর আমরা ওর দোস্ত হয়ে এখানে চুপচাপ বসে থাকবো, কিচ্ছু করতে পারবো না ওর জন্য। শোন, যা হবার তো হবে, আমি যাচ্ছি তো তুলে রুক, 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 রুক। আরে দুম করে চলে যাচ্ছি বলে হবে নাকি? আরে ওখানে গিয়ে কি বলবি সেটা তো এখানে ঠিক করে নে। আর সুখরাম দারু চাকরিটা চলে যাবে এইসব জানাজানি হলে। কি কখনো যে আয়ুষ কুমারকে দেখতে এসেছিলাম, কথা তো বলা হলোই না, অটোগ্রাফও নেওয়া হলো না, ऊपर से। अरे यार यहाँ बैठकर रोने से क्या प्रॉब्लम सॉल्व होगा? শোন, আমরা এখানে সবাই আছি, তুতুল ওখানে একা আছে, এটা তো ভাবতে হবে। কপালে যা আছে হবে, তোদের যেতে হবে না, আমি যাচ্ছি। রঙ্গন, কি আবিরদা আর জেঠু? হিরো মনে হয় ঘুমিয়ে পড়েছে। এবার হামাগুড়ি দিয়ে দিয়ে দরজার কাছে যাব, আর টুক করে একবারে দরজার চিকনিটা খুলতে পারলেই শোন, আবিরদাকে সমস্ত কথা খুলে বলতে হবে। আবিরদা কোনো না কোনো একটা বুদ্ধি দেবেই, আবিরদাই পারবে আমাদের বাঁচাতে। আবিরদা তো একা আসছে না, দেখতে পাচ্ছিস না? বাপ্পা জেঠু সাথে আসছে। এখন এখন ওসব কথা ভেবে কোনো লাভ নেই। বাপ্পা জেঠু সমস্ত কিছু জানতে পারবে, আর বাপ্পা জেঠুকে আমাদের সমস্ত কথা খুলে বলতেই হবে তুতুলকে বাঁচানোর জন্য। যদি এসে দেখে যে আমরা এখানে সবাই আছি আর তুতুল নেই, তাহলে কি খোঁজ পড়বে না ভেবেছিস? ওই সুখরাম দাই সবাইকে সবকিছু বলে দেবে। কিরে, হু ইজ দিস? কোনো অশরীরী? এই কি ঘোস্ট? মেরে ফেলবে আমায়, গলা টিপে খুন করবে? ও মাই গড, মধুপুরা এসে এইভাবে লাইফটা ভোগে চলে যাবে? যাক বাবা, উফ, কুম্ভকর্ণের ঘুমটা ভাঙেনি। আর একদম সময় নষ্ট করা যাবে না। আর একটু গেলেই দরজা। এবার চারপাশ হাত বুলিয়ে বুলিয়ে দেখে নিতে হবে কোথায় কি আছে, তারপরে একেবারে ছুট। তোরা এখানে কি করছিস অন্ধকারে? এই তুতুল কোথায়? তুতুল এখানে আসেনি তোর সঙ্গে? ভূতি কি? দরজাটা খুলছে, তার মানে দরজা খোলা হয়ে গেলে চলে যাবে। একটু
সাহস করে ওর যাওয়াটা আটকাবো? ধরতে গেলে কি অদৃশ্য হয়ে যাবে, নাকি কোনো চোর টোর ছদ্মবেশে ধরে এসেছিল, বেগদিক থেকে কেটে পড়ছে? কে তুমি, মানুষ নাকি ভূত? চোর না ভালো লোক? না না, এভাবে চলে যেতে দেওয়া যাবে না। যাবার হোক, কিন্তু তার আগে চোখের তারা চলো 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 পাল্টাই